আমার কাছে আমার সবচেয়ে বড় প্রজেক্টের নাম আমার সন্তান। ওদেরকে সময় দেওয়ার পর যদি সময় থাকে বাকি সব, আর না হলে নাই, শেষ। এখন আপনার সন্তান এই সমাজে বসবাস করবে কিন্তু সে আগুনের আঁচ তার গায়ে লাগবে না, এটা খুবই কঠিন। সন্তান মানুষ যদি কেউ করতে পারে, সবচেয়ে কঠিন কাজটা সে করতে পারছে। আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে যে আপনার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার সন্তান সঠিক ট্র্যাকে হয়তো আছে। এই মাদ্রাসা থেকে কাঙ্ক্ষিত ফায়দা আপনি পাবেন না, আমি আপনাকে লিখে দিব, আপনি ডায়েরি নিয়ে আসেন। আজকের বিশ্ব বাস্তবতায় নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, অবশ্য মানুষের মতো মানুষ বলতে কি বোঝাই আমরা, সেটা আরেকটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়া মানে হলো অনেক টাকা পয়সা কামাই করার উপযোগী হওয়া। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়ার মানে হলো খুব ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলা। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়া মানে হলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারা, মুত্তাকিদের ইমাম হতে পারা, নয়ন জোড়ানোর সন্তান হতে পারা। এক কথা একজন খালিস মুমিন, খালিস মুত্তাকি হতে পারা, এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার সংজ্ঞা অনেকের কাছে। তো আমরা যেহেতু এখানে মাদ্রাসাতুস সুন্নাহর লক্ষ্য, উদ্দেশ্য, মাদ্রাসাতুস সুন্নাহর মিশন এবং ভিশন, এগুলো সব জেনে বুঝে এসেছি, আমরা ধরেই নিতে পারি যে আমাদের কাছে মানুষের মতো মানুষ হওয়ার সংজ্ঞা ভিন্ন। এই সমাজের প্রায় সব বাবা মা, হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে বাকি সব বাবা মা, এই সমাজের বলতে এই পৃথিবীর আজকের বিশ্বের মানুষ সমাজের প্রায় সব বাবা মারই স্বপ্ন হলো সন্তান অনেক বড় একটা ক্যারিয়ার গড়ে তুলবে। ক্যারিয়ার দিয়ে কি করবে? ক্যারিয়ার গড়ে তুললো, খুব ভালো একটা জায়গায় গেল, তারপর এরপরে কি হবে সেটা আসলে আমরা অনেকে ওইভাবে চিন্তাও করি। আপনারা যারা এখানে আছেন অভিভাবক হিসাবে, আপনাদের কলেজের টুকরা সন্তান এখানে দিয়েছেন, সেই হিসাবে এখানে আজকের এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে আপনারা সামিল হয়েছে। আপনাদের নিজেদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। এখন যে যেখানে জব করছেন, এই জবটা কেন করছেন? জব করছেন, ব্যবসা করছেন, যাই করছেন, কেন করছেন? জীবিকার প্রয়োজন, মানে জীবন ধারণ করবার জন্য। তাহলে আমি জব করি বা যেটাই করি, সেটা দিয়ে যে টাকাগুলো পাই সেটা দিয়ে আমি বেঁচে থাকি। বেঁচে থাকাটা কি জন্য? আমরা বাস্তবতার নিরিখে যদি বলি, আমাদের সমাজে মানুষ জব করুক আর যাই করুক, কোম্পানিতে কাজ করে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, কিছু অ্যামাউন্ট তারা দেয়। এই টাকাটা কোম্পানি আমাকে দিচ্ছে কেন? আমার জীবন ধারণ করার জন্য। আর জীবনটা ধারণ করছি কেন? মূলত কোম্পানির জন্য। আপনি রাতে ঘুমান কেন? কারণ সকালে ডিউটি আছে। তাহলে আপনার ঘুমটা কিসের জন্য? ডিউটির জন্য। আপনি স্কুলে পড়েছেন, আপনার বাবা ভালো একটা স্কুলে পড়িয়েছেন, কেন?